সম্মানিত অত্যন্ত সুশীল সমাজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও সন্তানেরা, প্রথমেই বলি আসসালামু আলাইকুম। এই দেখেন, আপনাদের এই কোটা আন্দোলনের জন্য আপনারা যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের জন্য আমাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যা কখনই হয়তো পূরণ করতে পারবো না। আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, হ্যাঁ, দল সবাই পছন্দ করে, করতে পারে, তবে আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনোই দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। তো ভবিষ্যতে কী হবে সেটা এখন আর বলতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের একটা পুরানো পরিত্যক্ত বাসা ছিল, যেখানে আমার মা ছিল, আমার দাদি ছিল। আর এটা আমার মা মারা গেছে আজ 7 বছর, বাট খুবই সুন্দরভাবেই সাজানো গোছানো, মায়ের স্মৃতি সমৃদ্ধ এই বাড়িটা আমাদের ছিল, অত্যন্ত সুন্দর। এটা মনোরম পরিবেশে, সেটাকেও তারা ছাড় দেয়নি। এখানে কোনো মানুষজন ছিল না, কিছু ভাড়াটিয়া আশেপাশে ছিল, তাদেরকেও তারা মেরেছে, সব কিছু লুটতরাজ করেছে এবং ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে গেছে। এই তো আমাদের সুশীল সমাজের ছাত্রছাত্রী ভাই বোনেদের কোটা আন্দোলন। তাদের আন্দোলন মেনে নেওয়ার পরেও বলেছিলাম তৃতীয় চতুর্থ পক্ষ কাজ করছে, ঠিক তাই করছে। আমাদের দেশ, আপনারা বলেন স্বাধীন, যারা স্বাধীন বলেন তাদের আমি ধিক্কার জানাই, তাদের মুখে আমি থুতু দেই। আপনারা কখনো সুশীল সমাজের ভদ্র সন্তান কখনোই হতে পারেন না। আর যারা এগুলো দেখার পরে হা হা হি হি রিয়াক্ট দেয়, আমি হলফ করে বলতে পারি তারা কখনোই এক মায়ের কিংবা এক বাবার সন্তান হতে পারে না। কথাটা খারাপ লাগতে পারে, আপনারা আমাকে অনেক বাজে বাজে কথা বলছেন, কার রাতের খাবার, ছাত্রলীগের খাট কাঁপানো, টাকার উৎস কী, এগুলো যদি আপনারা একটা মহিলা মানুষকে বলতে পারেন তাদের এই ক্ষয়ক্ষতি দেখে, আমিও তাহলে আপনাদেরকে বলতে পারি আপনারা এক কথায় বেজন্মা। আপনাদের বাবা মার কোনো পরিচয় নাই, কোনো রকম কোনো আপনাদের কোনো দিনও কোনো বেস সম্মান কোনো কিছুই ছিল না বলে আমি আশা করবো। এই দেখেন, আমার ছোটোবেলার ছবিগুলো পর্যন্ত তারা ছিঁড়ে ফেলে। এই বাসায় কোনো আমাদের তেমন কিছু ছিল না, এবং এই জিনিসগুলো কে বা কারা করেছে তার সব কিছুরই আমাদের কাছে রয়েছে। দেখেন, গ্রিল দরজা সব খুলে নিয়ে গেছে, গাছের কাঁঠাল সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এটা পুরানো বাড়ি হলেও কিছু না কিছু, আর হাঁড়ি পাতিল কোকারিজের আইটেম এগুলো তো প্রচুর ছিল। সম্পূর্ণ বাড়িটাকে তারা লুট করছে। এটা, হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে, রাগ ক্রোধ মানুষের থাকবে, আমরা তো আর কেউ ফেরেশতা না। তবে এমনও কিছু করি নাই যে এমন রাগ ক্ষোভ থাকবে, কিংবা আমরা এমনও কোনো অনেক বড় নেতা না যে আমাদের সাথে এরকম হতে হবে। তাহলে মনে রাখেন, আপনারা যা করেছেন তারই প্রতিফল পাবেন।